গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্ট। তাই 15 আগস্টের তোমাদের একটা খুব সাবজেক্টিভ সিনারি ড্রয়িং করে দেখাবো। এটা খুব সুন্দর এবং একটা রিয়েল ছবি থেকে একটা আঁকছি। হ্যাঁ, এটা একটা গ্রামের একটা পাঠশালার ছবি। ঠিক আছে, খুব সুন্দর ছবিটা, তোমরা দেখলে ভালো লাগবে এবং আঁকতেও পারবে। এটা প্যাস্টেল কালার দিয়ে করছি। হ্যাঁ, A3 চার্ট পেপার বা A3 খাতার কপির খাতার মধ্যে আমি করছি। এটা ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে। হ্যাঁ, মাস্টারমশাই ফ্ল্যাগ তুলছে এবং ছাত্ররা ফ্ল্যাগ তোলা অনুষ্ঠানে যোগদান করেছে। এরকম একটা সুন্দর সিনারি ড্রয়িং তোমরা কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারো এবং এটা করলে অবশ্যই তোমরা ফার্স্ট পজিশন পাবে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা আবার দেখতে পাবে এবং এবং অনেক সুন্দর সুন্দর ড্রয়িং খুব ইজিলি তোমরা শিখতে পারবে। এটা পুরো ড্রয়িংটা তোমরা ভিডিওটা না টেনে দেখে যাও। আমি খুব সুন্দর ধীরে ধীরে তোমাদের আঁকছি এবং এটা বলে তোমাদের বুঝিয়ে দেবো কোথায় কীভাবে কালার করছি, কী আঁকছি এভাবে। ঠিক আছে, এটা একটা পাঠশালার ছবি, টিনের চাল করা। হ্যাঁ, এটা গ্রামের ছবি, লাবণী গ্রামের প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, সেই ছবিটা আমি আঁকছি। এটা তোমাদের স্কুল বিল্ডিংটা হলো, তারপরে মাঝ দিয়ে বরাবর আমাদের ফ্ল্যাগটা তোলা হয়েছে, ফ্ল্যাগের ছবি হলো। এর পাশে মাস্টারমশাই, এই পাঠশালায় বা এই স্কুলে মাস্টারমশাই একটাই, ইনি এই সমস্ত আর কোনো টিচার নেই। ইনি একাই মাস্টার, একাই হেডমাস্টার, একাই চাবি খোলে এবং একাই সমস্ত কাজ করে এবং ফ্লাই হোস্টিং করে। খুব বেশি ছাত্র নেই, কিন্তু খুব সুন্দর এখানে ক্লাস বা সিস্টেমেটিক্যাল হয়। তাই তিনি ফ্ল্যাগ তুলছেন এবং তার ছাত্ররা দাঁড়িয়ে আছে, সেরকম একটা ছবি সুন্দর একটা তোমাদের সামনে দেখাবো। আর পাশে একটা ব্ল্যাক বোর্ড আছে, মাঝে মাঝে তাদের বাইরেও ক্লাস হয়। ঠিক আছে, স্টুডেন্টরা এখানে স্কেচ করবে, স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। দেখো, প্রথমে স্টুডেন্ট একটু বড় হবে, তারপরে একটু ছোট, তারপরে এভাবে ছোট, এইভাবে তোমাদের মোটামুটি 7-8টা স্টুডেন্ট আমি তোমাদের এখানে করে দেখাবো। আরও বেশি করতে পারো, আর যারা পারবে না 4-5টা করলেও হবে। ঠিক আছে, আর একটু ফিগারগুলো বেশি করলে তোমাদের মার্কস ভালো হবে এবং কম্পিটিশনে প্রাইজ পাওয়ার আশা থাকবে। তাই চেষ্টা করবে করার এবং লাইট অ্যান্ড শ্যাডোটা খুব ভালোভাবে করবে। এটা আমি 25 শেডস ডমস অয়েল প্যাস্টেল কালার দিয়ে করবো। ঠিক আছে, তোমরা স্কেচটাকে দেখে নাও। আমি এটা পেন্সিল দিয়ে আঁকছি, নর্মাল পেন্সিল। হ্যাঁ, এটা পরে আমি স্কেচ পেন বা মার্কার দিয়ে পুরো বর্ডার করে দেবো, যাতে তোমরা ভালো বুঝতে পারো। ঠিক আছে, তোমরাও এটা পেন্সিলেই আঁকবে, তাহলে বুঝতে পারবে। এবং দূরে আমাদের গ্রাম দেখা যাচ্ছে, গ্রামের ছবি। সামনে একটা গ্রামের পাশে একটা নিচে পুকুর আছে, পুকুরে জল আনতে এসছে একটা বউ, এরকম একটা ছবি। দূরে নারকেল গাছ বা তাল গাছ আছে। ঠিক আছে, আর এর পাশেই একটা ব্ল্যাক বোর্ডটা যেখানে রাখা আছে, তার পেছনে একটা বড় গাছ আছে, গাছটার মধ্যে ঠেস দিয়ে ব্ল্যাকবোর্ডটা রাখা আছে এবং স্কুলটার পেছনেও একটা বড় গাছ থাকবে। এরকম একটা ছবি, একটা ন্যাচারাল প্রাকৃতিক ছবি। এটা ছবিটা ফটো তোলা হয়েছে, ফটো দেখে এটা আঁকা হয়েছে। খুবই সুন্দর এবং বিউটিফুল ছবি। তোমরা জিনিসটা জায়গায় না গেলে বুঝতে পারবে না, এত সুন্দর লুকিংটা এবং লুক লাইকটা খুবই সুন্দর। অথচ এটা একটা সাবজেক্টের ড্রয়িংয়ের মধ্যেই পড়ে, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিউটিফুল। আর তোমার 15 আগস্ট হিসাবেও এটা বা রিপাবলিক ডেতেও এটা তোমরা আঁকতে পারবে। ঠিক আছে, 26শে জানুয়ারি এটা আঁকা যাবে এবং 15 আগস্টেও এটা আঁকতে পারবে। দেখো, ফ্ল্যাগটা প্রথমে করেছি, এটা আমি স্কেচ পেন দিয়ে করে দিচ্ছি। যেগুলো স্ট্রেট লাইন আছে স্কেল ইউজ করতে পারো, তাহলে লাইনটা সোজা হবে। এবারে আমি মাস্টারমশাই হেডমাস্টারমশাই আঁকছি। ফার্স্টে মুখটা আঁকলাম, হাতটা একটা হাত উঠে আছে, একটা হাত নিচে আছে, দড়ি ধরে টানছে। আর নিচে হোয়াইট পায়জামা পরে আছে, আর কিছু ফুল আমাদের নিচে পড়েছে। আর এখানে একটা স্ট্যান্ড আছে, সিমেন্টের ছোট্ট স্ট্যান্ড। হ্যাঁ, স্ট্যান্ডের মধ্যে স্ট্যান্ড থেকে নিচেও কিছু কিছু ফুল পড়ে গেছে। স্ট্যান্ডের মাঝে দুটো লাইন দিয়ে দাও, 3টে কালার এখানেও করে দেবে, তাহলে ফ্ল্যাগের মতো হবে। বাচ্চা ছেলেগুলো মাথাগুলো প্রথমে করছি, তারপরে সাইড লাইনগুলো করে দিলাম। হ্যাঁ, স্কুলটা আমাদের দেখো আগে তো এঁকে দেখিয়েছি, তারপরে আমি ব্ল্যাক স্কেচ পেনগুলো অত ডিটেল দেখালাম না। হ্যাঁ, মোটামুটি আঁকাটা আগে দেখিয়ে নিয়েছি, অসুবিধা নেই। তাই স্কেচ পেন দিয়ে বর্ডার করলে কি প্যাস্টেল কালার করলেও দেখতে ভালো লাগবে। রং যদি বাজে হয় বেরিয়ে গেলেও তোমাদের স্কেচ পেনের জন্য দেখতে ব্রাইটনেস এবং সুন্দর হবে। ঠিক আছে, তাই অনেকে এটা বর্ডার করে নেয়, আমি তাই করে দিলাম তোমাদের দেখতে ভালো লাগার জন্য। ঠিক আছে, এবার আমি দূরের দেখো বাড়িগুলো করছি। দূরে আমাদের 1, 2, 3টে বাড়ি একসঙ্গে লাগোয়া আছে এবং লেফট সাইডে একটা বাড়ি আছে এবং রাইট সাইডে একটা বাড়ি আছে। টোটাল 5টা বাড়ি আছে। দূরে আরও আছে, পেছনে কলা গাছ আছে। হ্যাঁ, আর পেছনে আরও জঙ্গল গাছগুলো দেখা যাচ্ছে। বাস, বিউটিফুল একটা গ্রাম্য দৃশ্য, গ্রাম্য সিনারি। আর সামনেই পুকুর পাড়, পুকুরের ধার দিয়ে তোমার স্কুলে ঠান্ডা হাওয়া আসবে,
খুব সুন্দর পরিবেশটা, খুবই প্রাকৃতিক সৌন্দর্য। এখনকার মতো দোতলা চারতলা স্কুল নয়, এটা খুব সুন্দর পাঠশালার স্কুল, গাছে গাছে ভর্তি এবং গ্রিন বেল্ট এরিয়া। দেখো রংটা হলে এত সুন্দর লাগবে যে ভাবাই যাবে না। ঠিক আছে, ফুলগুলো হয়ে গেল আমাদের, বাস স্কেচটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমরা কালার শুরু করব। তোমরা রেডি করো ডমসের 25 সেটস কালার, এইটা দিয়েও হবে, কিংবা ক্যামেল অয়েল প্যাস্টেল 25 সেটস দিয়েও তোমরা করতে পারো। ঠিক আছে, আর করার পরে একটা কথা খেয়াল রাখবে, তোমরা পেন্সিল 4B বা 6B পেন্সিল দিয়ে আউটলাইন করে দেবে। ঠিক আছে, তাহলে তোমার জিনিসটা ব্রাইটনেস এবং ক্লিয়ার হবে। দেখো রংটা শুরু করছি, আমি স্কাই থেকে শুরু করছি। স্কাই প্রথমে ফার্স্ট আমি মাঝে অরেঞ্জ দিলাম, তার সাইডে একটু ইয়েলো কালার দিলাম, তারপরে দিচ্ছি স্কাই ব্লু কালার, উপরে একটু ভায়োলেট দিয়ে দিয়েছি, তারপরে ডিপ স্কাই একটু দিয়ে, নিচে স্কাই ব্লু দিয়ে পুরো মিশিয়ে তার মধ্যে হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দিয়ে টিস্যু পেপার বা ব্লেন্ডার দিয়ে বা আঙুলে করেও ঘষতে পারো, ঘষে এটাকে ব্লেন্ড করে মিশিয়ে পুরো পরিষ্কার স্কাই তৈরি করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগে। অর্থাৎ টিস্যু পেপার দিয়ে ঘষে এটাকে ব্লেন্ড করে দিলাম, তাহলে সুন্দর মিক্স হয়ে গেল ওয়াটার কালারের মতো, দেখতে আরও সুন্দর হয়ে গেল। বাস আমাদের স্কাই কমপ্লিট। স্কাইয়ের পরে আমরা দেখো ফ্ল্যাগটা করবো। হ্যাঁ না, আচ্ছা গাছগুলো আগে করে নিচ্ছি। গাছে ফার্স্ট ইয়েলো দিয়ে নিলাম, ইয়েলোর নিচের দিকে লাইট গ্রিন দিয়ে দিলাম। ঠিক আছে, এইদিকেও তোমাদের লাইট গ্রিন দিলাম, ওই সাইডে রাইট সাইড থেকে আমাদের লাইটটা আসছে, তাই রাইট সাইডগুলো আমরা একটু হালকা করলাম। এটা ফার্স্ট করার পর নিচের দিকে একটু পুশিয়ান ব্লু এবং ডিপ গ্রিন এবং লাইট গ্রিন দেবে, এবং যেগুলো ইয়েলো আছে ইয়েলোর মধ্যে কিছু কিছু অরেঞ্জ রেড ইউজ করতে পারো। প্রথমে কিন্তু বেস কালার ওই কালারগুলো দিয়ে নেবে, তাহলে এটা আমরা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করলে নিচে কালারটা উঠে আসবে। এটা খুব মাথায় খেয়াল রাখবে, নিচে একটা কালার যদি দিয়ে দাও, তার উপরে কালার চাপাও, তারপরে তুমি স্ক্র্যাচ করলে সেটা উঠে আসবে। সবসময় লাইট কালারটা উপর প্রথমে চাপিয়ে নেবে, তারপরে ডিপ কালার দিয়ে কাজ করো, তারপরে সেটা তোমরা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করলে পাতার ইফেক্ট বা ডাল সেগুলো আরও রিয়েলিস্টিক এবং আরও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট টাইম দেখো ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাক দিয়ে আঙুলে করে একটু মিশিয়ে দিতে পারো যাতে মিক্সগুলো হয়ে যায়। হ্যাঁ, তারপরে এটাকে করার পর এটা হয়ে গেল। এবারে আমি স্ক্রুড্রাইভার দিয়ে দেখো স্ক্র্যাচ করছি, এটা টেস্টার, ছোট্ট টেস্টারের মুখটা ছোট হয়, তো এটা দিয়ে করলেই ভালো। ঠিক আছে, স্ক্র্যাচ করে দিচ্ছি, এটা হয়ে গেল। পাশের গাছটাও দেখো ঠিক পাতা পাতা করে স্ক্র্যাচ করে দিচ্ছি যেখানে যেখানে স্ক্র্যাচ করার। ঠিক আছে, তারপরে এটার পরে গাছের ডালটা করব। ডালের জন্য ফার্স্ট ইয়েলো দিলাম, ইয়েলোর পাশে একটু ব্রাউন, একটা স্কিন কালার দিয়ে দিলাম। স্কিন কালারের পরে দিচ্ছি ব্ল্যাক এবং ব্রাউন, ব্ল্যাক দিলাম ব্রাউন দিলাম, এদিকেও তাই। তারপরে এটা স্ক্রুড্রাইভার টেস্টার দিয়ে যেভাবে স্ট্রোক আছে স্ট্রোকগুলো দিয়ে তোমরা স্ক্র্যাচ করে দাও, তাহলে এটাও তোমাদের সুন্দর একটু রিয়েলিস্টিক সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল গাছগুলো শেষ। এবারে আমরা কী করবো দেখো, দূরের গাছগুলো করে নেবো। একদম দূরে মানে অনেক দূরে আছে সেই গাছগুলো, ওগুলো একটু ব্লু টাইপের হবে, স্কাই ব্লু বা একটু গ্রে এই টাইপের অ্যাসেস হবে। এই একটা পাশের কাছে গাছ ছিল, ওগুলো করে দিলাম। এগুলো স্কাই ব্লু দিলাম, নিচে একটু গ্রে দিচ্ছি, এবং গ্রের নিচে একটু ব্ল্যাক ইউজ করতে পারো, তাহলে আরও সুন্দর হবে। তারপরে এটাও একটু স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দেবে। বাস আমাদের দূরের গাছগুলো হয়ে গেল। ঠিক আমার সঙ্গে সঙ্গে করে যাও, তাহলে তোমরা করতে পারবে। আর কোনো জায়গায় বুঝতে না পারলে যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, পরে তার তোমার আমি উত্তর দেবো। ঠিক আছে, আচ্ছা এই দূরের এই গাছগুলো প্রথমে লাইট গ্রিন দিয়ে দিলাম, তারপরে ব্ল্যাক এবং ডিপ গ্রিন দিলাম, তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে পাতার ইফেক্টটা আনতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের পাতাগুলো হয়ে গেল। এই দেখো স্ক্র্যাচ করে দিলাম, বাস পাতাগুলো সুন্দর হয়ে গেল। আর এবারে এটা হয়ে গেল। এবার ফ্ল্যাগটা এটা ভুল দিয়ে ফেললাম, তোমরা লাইট গ্রিন হবে না, এটা অরেঞ্জ দেবে। ফার্স্ট একটু রেড দিয়ে অরেঞ্জ দেবে, তাহলে ঠিক হবে। হ্যাঁ, আমি এটা গাছ করতে করতে এটা গ্রিনের জন্য ভুল করে ফেলেছিলাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি উপরটা আমাদের অরেঞ্জ থাকে আর স্যাফরন, আর নিচে আমাদের গ্রিন থাকে। যেহেতু নিচে আমাদের ঘাস থাকে সেটা নিচে আমাদের গ্রিন হয়, উপরে আকাশে মনে রাখবে আকাশে সূর্য থাকে তাই অরেঞ্জ হয়। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, বাস ফ্ল্যাগটা উপরে হয়ে গেল। মাঝে একটু স্কাই ব্লু দিয়ে হোয়াইট দিয়ে মিশিয়ে দাও, আর ডালটাকে স্কাই ব্লু দিয়ে টেনে দিলাম, পাইপ লোহার পাইপ বা কিছু হোক। এই চালাগুলো আমরা গ্রিন করব, যে জায়গায় শ্যাডো পড়ছে সেগুলো আমরা একটু ডিপ গ্রিন দেবো, আর যেগুলো লাইট পড়ছে সেগুলো লাইট গ্রিন দেবো। তারপরে ম্যাক্সিমাম শ্যাডো যেগুলো আছে পরে একটু ব্ল্যাক ইউজ করব। ঠিক আছে, তাহলে আমাদের চালাটা হয়ে যাবে। গ্রিন চালা দেখতে খুব ভালো লাগে, গ্রিন কিংবা ব্লু, তাই এটা গ্রিন চালা ছিল, গ্রামের টিনের চালা। হ্যাঁ, গ্রিন কালারের যে শ্যাডো চালা হয় সেই হিসাবে আমরা করলাম। লাইনের স্টোকগুলো, গাছের ছায়া এবং বোর্ডটা যে টাঙানো আছে বোর্ডের ছায়া, সমস্ত জিনিসগুলো তোমাদের শ্যাডোগুলো করতে হবে।
ঠিক আছে। দেখো বাড়ির চালাটা হয়ে গেল, ভেতরটা আমরা স্কাই ব্লু দিচ্ছি, উপরগুলো স্কাই ব্লু, দেওয়ালটা হোয়াইট, উপরে শ্যাডোর জন্য একটু স্কাই ব্লু হচ্ছে, আর নিচে একটু হোয়াইট দেবে, আর ফ্লোরটা হালকা হালকা স্কিন কালার দেবে, হোয়াইট দিয়ে মিশিয়ে ব্ল্যান্ড করে দেবে। আর দরজা জানলা যেগুলো আছে দরজাগুলো সমস্ত ডিপ গ্রিন করে দিলাম। যেই জায়গাগুলো লাইট পড়ছে রাইট সাইড থেকে আসছে একটু লাইট গ্রিন ইউজ করতে পারো, ঠিক আছে। আর নিচটা স্কিন কালার হোয়াইট দিয়ে দিলাম, আর যেটা হাইট মানে টপ উঁচু হয়ে আছে সেটা গ্রে দিচ্ছি। তো কোন জায়গায় গ্রে দিচ্ছি, তারপরে এটা ডান্ডা যেগুলো আছে লাঠির ডান্ডা বা কাঠের হলো ব্রাউন দিয়ে টেনে দিলাম, তারপরে পেন্সিল দিয়ে এটা ডিটেলিং করে দেবে, তাহলে আরও সুন্দর হয়ে যাবে। দূরের বাড়িগুলো কিছু রেড, কিছু টালির চালা, আর কিছু খড়ের চালা ইয়েলো করলাম, দেয়ালগুলো কিছু স্কাই ব্লু, কিছু মাটি কালার। আর সবসময় খেয়াল রাখবে আমাদের লাইটটা রাইট সাইড থেকে আসছে, সবসময় লেফট সাইডগুলো আমাদের ডিপ রাখতে হবে, সেই হিসাবে করতে হবে। বোর্ডটা ব্ল্যাক বোর্ডটা আমি ব্রাউন করলাম, ভেতরে আগে হোয়াইট দিয়ে নিয়েছি, তারপরে এটা ব্ল্যাক দিয়ে ঘষে দিলাম, ঠিক আছে। তাহলে বোর্ডটা পুরো ব্ল্যাক হয়ে গেল, কিন্তু হোয়াইট দেওয়ার জন্য আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এটা ক খ গ দেখো ইজিলি লেখা যাবে। দেখো ক লিখলাম, খ লিখলাম, গ লিখলাম, ঘ লিখলাম, হয়ে গেল। কিন্তু এমনি হোয়াইট দিয়ে লেখা যাবে না, যেহেতু হোয়াইটটা আগে ইউজ করে দিয়েছি ওই জন্য হোয়াইট দিয়ে স্ক্র্যাচ করে লেখা গেল। দূরের জলটা স্কাই ব্লু, গ্রিন এবং রেড ছায়া, যেখানে যা শ্যাডো আছে শ্যাডোর ইফেক্টগুলো আনতে হবে, তাহলে জলটা আমাদের রিয়েলিস্টিক মনে হবে। হয়ে গেল জলের কাজ। এবারে কি করব, এবারে তোমাদের এগুলো একটু পেন্সিল দিয়ে আউটলাইন এবং একটা শেডিং শ্যাডো ফেলতে হবে যেখানে শ্যাডো আছে। হ্যাঁ, এগুলো একটু দেখে দেখে তোমরা করবে, ভিডিওটা একটু স্লো করে করতে পারো, আরও সুন্দর আরও ভালোভাবে দেখে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবারে আমি তোমাদের মানুষগুলো দেখাবো। মানুষগুলো ফার্স্ট আমাদের স্কিনগুলো আগে করে নিতে হবে, স্কিন টোনগুলো, তারপরে ড্রেস করবে। ড্রেসগুলো সবথেকে স্কুল ড্রেস সাদাই হবে, কালারিং কিছু হবে না। সমস্ত ডিটেলিং করে নিলাম। দেখো আগে হোয়াইট বলে একটু স্কাই শেড দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে মিশিয়ে দিলাম শেডটাকে, তারপরে মুখটা স্কিন কালার, হাত পাগুলো স্কিন, বাচ্চাগুলোরও সমস্ত জিনিসগুলো মুখ হাত পা যেগুলো দেখা যাচ্ছে সমস্ত জিনিসগুলো স্কিন কালার করে দিলাম। কিন্তু পরে খেয়াল রাখবে এটা পেন্সিল দিয়ে, কিন্তু পয়েন্টেড পেন্সিল দিয়ে চোখ মুখগুলো ডিটেলিং করতে হবে। এবং যত ড্রেস পরে আছে সমস্ত লোয়ার পোর্শন পুশিয়ান ব্লু দিয়ে ডিপ করে দিলে, আর জামাগুলো একটু স্কাই দিয়ে হোয়াইট শেড দিতে পারো, আর নাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, এমনি হোয়াইট লাগবে, ঠিক আছে, ঠিক আছে। এগুলো পেন্সিল দিয়ে ডিপ করে দিলাম। দুটো চুল একটু ব্রাউন করে দিলাম, এরা মাথায় তেল দেয়নি, চুলগুলো ব্রাউন হয়ে গেছে, গ্রামের ছেলে, জুতো পরে আছে, ঠিক আছে। আর এখানটা একটু গ্রিন অরেঞ্জ, এটা ফ্ল্যাগের কালার দিয়ে দিলাম। ফুলগুলো ডিফারেন্ট কালার দিয়ে দাও, রেড অরেঞ্জ ইয়েলো, হ্যাঁ যে কোনো কালার দিয়ে ভরে দাও, কমপ্লিট। এবারে দেখো, এবারে আমরা যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলোর ফুলগুলো আগে করে নাও। যেখানে যেখানে অরেঞ্জ পালং গাছ আছে অরেঞ্জ দিয়ে দাও, পাশের গাছগুলো রেড আছে রেড দিয়ে দিলাম। এখানে একটু ব্রাউন শেড দিয়ে মাটি কালার আর ব্ল্যাক দিয়ে ইটের ইফেক্ট আনতে হবে, ইটের ইফেক্ট করে দিলাম। উপরে সিমেন্টটা স্কাই ব্লু দিতে পারো, ঠিক আছে। আর তোমার বোর্ডটা একটু শ্যাডো ফেলবে, সাইডে শ্যাডো পড়ে আছে, ঠিক আছে। আর দূরের একদম এর পেছনের গাছগুলো আমরা রেড অরেঞ্জ এবং ইয়েলো দিয়ে দেবো, ঠিক আছে। পেন্সিল দিয়ে একটু ডিটেলিং করে দাও, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক হবে। আর দূরের গাছগুলো ফার্স্ট ইয়েলো দিলাম, অরেঞ্জ দিলাম এবং নিচে একটু রেড দিলাম, বাস দূরের গাছগুলো হয়ে গেল। এবারে আমাদের সামনের গাছগুলো করতে হবে। সামনের গাছে প্রথমে উপর দিকগুলো একটু লাইট গ্রিন দাও, লাইট গ্রিন দিয়ে দাও। লাইট গ্রিনের পরে নিচের দিকে ডিপ গ্রিন দাও, তার নিচে একটু ব্ল্যাক ইউজ করতে পারো, তাহলে এই গাছগুলো হয়ে গেল। এই গাছগুলো হলে আমাদের কি বাকি থাকবে, গ্রাউন্ড, মানে ম্যাক্সিমাম বড় পোর্শন হচ্ছে ল্যান্ডটা করতে হবে। ল্যান্ডটা কিন্তু ডার্ক করো না, খুব লাইটলি করবে, তাহলে দেখতে জিনিসটা ফুটবে এবং সুন্দর লাগবে। খুব ডিপ করলে কিন্তু জিনিসটা ডার্টি হয়ে যাবে। সবসময় চেষ্টা করবে ল্যান্ড এবং স্কাই হালকা রাখার, অবজেক্টগুলো ডার্ক করার, তাহলে জিনিসটা তোমার ব্রাইটনেসটা আসবে, ঠিক আছে। দূরে যেগুলো কাদা মাটি আছে ব্রাউন ইউজ করলাম, তার উপর একটু মাল্ট কালার দিলাম, একদম উপরে একটু লেমন ইয়েলো দিলাম, পাশে ঘাস আছে আবার লাইট গ্রিন দিয়ে দিলাম, বাস দেখো দূরে ল্যান্ড পোর্শন হয়ে গেল। সামনেটা তুমি গাছের শ্যাডো পড়ছে, শ্যাডোর পোর্শনগুলো আগে করে নাও। গাছটার ছায়া গোল করে পড়েছে, সেই জন্য তোমার এগুলো লাইট গ্রিন দিয়ে পুরো দিয়ে নিলাম, ঠিক আছে। মানুষগুলোর ছায়া পড়ছে, মানুষগুলো তোমার লাইট গ্রিন দিয়ে দিলাম। স্যারের ছায়া পড়েছে, স্যারেরটাও লাইট গ্রিন দিয়ে দিলাম। তারপরে একটু স্কিন কালার ইউজ করলাম, স্কিন কালারের পরে লেমন ইয়েলো দিয়ে দিলাম। লেমন ইয়েলোর পরে হোয়াইট দিয়ে টিস্যু পেপার বা আঙুলে করে বা ব্লেন্ডারে করে পুরো মিশিয়ে দাও, দেখো কত সুন্দর ল্যান্ড হয়ে যাবে। স্ট্রোকটা সবসময় একদিকে রাখবে, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, হ্যাঁ, তাহলে জিনিসটা আরও সুন্দর এবং রিয়েলিস্টিক হবে। সমস্ত জিনিস হয়ে যাওয়ার পর পেন্সিল দিয়ে মানুষগুলো আবার বলছি ভালো করে ডিটেলিং করবে এবং তাদের শ্যাডোগুলো ইফেক্টগুলো পেন্সিল দিয়ে ফেলতে পারো, দেখতে আরও সুন্দর এবং রিয়েলিস্টিক হবে। তোমরা যদি এইরকমভাবে শ্যাডো এবং এর কালারফুল জিনিস বা এরকম অরিজিনাল একটা ড্রয়িং যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো, তোমরা কম্পিটিশনে অবশ্যই ফার্স্ট হবে, এটা আমি
100% বলতে পারি। ঠিক আছে, তোমার যদি ভালো লাগে, আবার বলে রাখি, তোমরা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। তাহলে পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং ইজিলি শিখতে পারবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস।